গুড মর্নিং। আজকে আমরা যাব ফিফি আইল্যান্ড, মায়া বে, এইগুলো ঘুরে দেখব। আর আজকেও ওয়েদার ভালোই রয়েছে, মেঘলা নেই, একটু পরেই ভালো রকমই রোদ উঠবে। গাড়ি চলে এসছে, আমরা জাস্ট লাস্ট মিনিটে সানস্ক্রিন এগুলো গুছিয়ে নিয়ে এই বেরোবো এবার। আমরা একটু ব্রেকফাস্ট পেয়েছি না, আজকে ঠিকঠাক ছিল। হ্যাঁ, আধ ঘন্টা ধরে অনেক ইনস্ট্রাকশন দেওয়া হলো আমাদের। এবার আমরা ফাইনালি বোটে যাচ্ছি। 10টা বাজে। আমাদের ডাকলো এবার, প্রথমে জেমস বন্ড ছেড়ে দিল, এরপর আমাদের ফিফি আইল্যান্ডে আমরা যাচ্ছি। ইনস্ট্রাকশন দেওয়ার পর অনেকক্ষণ পর আমাদের নিয়ে যাচ্ছে। Island, right? We are staying here about 1 hour and 20 minutes. We leave it from here 12:10. 12:10 come back to the boat. আমাদের ফার্স্ট স্টপ এটা। আজকে আবার আমাদের বোটটাতে তিনটে ইঞ্জিন না, তিনটে কি থাকে পেছনে, ওটা যার জন্য খুব তাড়াতাড়ি পৌঁছে যাচ্ছে। তো এখানে আমাদের 1 ঘন্টা 20 মিনিটের স্টপ দিয়েছে। প্রচণ্ড গরম, কালকের থেকে আজকে বেশি গরম আর হিউমিডিটি। বাকি ভিউ তো অসাম অবভিয়াসলি। তো আমরা এখানে ভেতরটাতে এসে বসেছি, আর এখানে আনারস আর আম, পাইনাপেল আর ম্যাঙ্গো এই দুটো অর্ডার করেছি। এমনিতে তো বসতে দেবে না এখানে, না বাইরেটা ফ্রি, ওই যে ওখানে যে ছাতা লাগানো ওই জায়গাগুলো ফ্রি। এই পাশটাতে যদি একটু বসে, ওখানটাতে খুব গরম লাগছে, তাহলে কিছু না কিছু একটা অর্ডার করতে হবে। এখানে জলের কালারটা পুরো নীল সবুজ মেশানো। একটু ছাওয়ায় দাঁড়িয়ে থাকলে ঠিক আছে, কিন্তু রোদ্দুরটা প্রচণ্ড ভয়ঙ্কর, রোদ্দুরে দাঁড়ানো যাচ্ছে না। আজকে গরমটাও একটু বেশি। বারোটা 5 বাজে, 12:10 আমাদের বোট ছাড়ার কথা। এবার আমরা ফেরত যাচ্ছি। অলমোস্ট চলে এসেছি মাঙ্কি বিচ, না এটা? মাঙ্কি বিচ খুব সুন্দর জায়গা। অনেকক্ষণ লাগলো, 40 মিনিট লাগলো ওই আইল্যান্ড থেকে আসতে। This one, you can see the Monkey Bay or Monkey Beach, right? This now we are staying here only 10 minutes. Just only 10 minutes. Somebody people. আমরা মাঙ্কি বেতে এসেছি, মাঙ্কি বসে আছে। খুব সুন্দর জায়গাটা। আমাদের 10 মিনিটের একটা ব্রেক দিল। হ্যাঁ, বিরক্ত না করতে বলেছে। বেশি টাইম নেই, জায়গাটা জাস্ট নেমে একবার ঘুরে বুটে উঠিয়ে দেবো। Everybody please listen me now. This one PP Road, also the PP Island. This now we are staying here about 1 hour. Okay, about 1 hour. We are leaving from here 2:30. ফিফি আইল্যান্ডে চলে এলাম। ফাইনালি আমাদের জুতোগুলো ফেরত দিয়েছে। এখন আমরা জুতোগুলো দিয়েছে ফাইনালি। এবার এখানেই আমাদের লাঞ্চ। হ্যাঁ, ওকে ফলো করে করে যেতে হবে। মহিলা বলছেন সব কিছু, ওনাকে ফলো করে যেতে হবে। 5 মিনিট বাকি ওখান থেকে।
ওই যে আমাদের এইদিকে যেতে বলছে, পিঙ্ক কালার, মায়াদা রেস্টুরেন্টের নাম। মায়াদা রেস্টুরেন্ট। খাওয়া দাওয়া হয়ে গেছে, আর 10 মিনিট বাকি আমাদের বোট ছাড়তে, মানে 2:20 বাজে। এবার আমরা সি বিচের দিকে যাচ্ছি। খাবারটা এখানে বেশ ভালো ছিল, মানে কালকেও ভালোই ছিল, আজকে বেটার ছিল। কি ভিড় দেখো একবার। এখানে যদি ভাবো কেউ এসে রিল করবে বা অ্যাস্থেটিক কিছু ছবি তুলবে, ফাঁকা পাওয়াটা খুব মুশকিল। এর থেকে আমরা প্রথম যেটাতে গেছিলাম, না খাই নাই আইল্যান্ড নাকি, খাই না দেখ, ওইটা ফাঁকা ছিল। আর মাঙ্কি বিচটাও কম্পারেটিভলি ফাঁকা ছিল। এখানে একটা ছবিও তুলতে গেলে সমস্যা হয়ে যাচ্ছে। আমাদের অলমোস্ট যাওয়ার সময় হয়ে গেছে, এবার ফেরত যাব। এরপরে লাস্ট আমাদের একটাই বাকি, মায়াবে। এখানে কি কেভ আছে বললাম না, ভাইকিং কেভ। না, জাস্ট ছবি তোলা যাবে। এই তো আমাদের দিকে চলে এসেছে। জলটা কি সুন্দর, পুরো একদম টার্কোয়াইজ ব্লু, কি সুন্দর জলটা। বোটগুলো এখানে ভাড়া করা যায় 2000 ভাড়া একজন। আমরা যাচ্ছি না, আমরা এখান থেকে দেখছি। We can talk for swimming, okay? Everybody can go swimming. যারা চাইছে করতে এখানে সুইমিং And we করতে can পারে। talk about জলটা এখানে এত সুন্দর না। Okay, everybody please. So now we get to the last program today. This one, not smart day. Everyone, you can get out the boat. You can walk from the pier to the beach there. Right, about 5 minutes. You can go. We are stay there 40 minutes. আমরা মায়াবেতে এলাম। সব বোট থেকে নেমে বেশ কিছুটা হাঁটা পথ যাচ্ছি। এখানে সিঁড়িতে ওঠানামা করে করে পৌঁছাতে হবে। অনেকে দেখা হয়ে গেছে, ফিরছে। খুব সুন্দর জায়গা এটা। ছাওয়া ছাওয়া আছে, মানে গরমটাও কম। এই মায়াবেতে চলে এসেছি আমরা। খুব সুন্দর জায়গাটা, অনেকটা ঘুরে ঘুরে নামতে হলো। ভিউ পয়েন্ট মতো আছে, ছবি তোলা যাচ্ছে। আমরা ছবি টবি তুলে এবার নিচে যাচ্ছি। ভালো ভালো জায়গাগুলো জায়গায় পাওয়া যাচ্ছে না। আমরা ফেরত যাচ্ছি, অলমোস্ট 5:10 বাজে। এই জায়গাটা খুব সুন্দর, আর একটু বিকেল বিকেল হয়ে গেছে, রোদটা নেই, বেশ ঠান্ডা ঠান্ডা হাওয়া দিচ্ছে, আর প্রচুর গাছ আছে। সারাদিন আসলে জায়গা প্রত্যেকটাই সুন্দর, কিন্তু এত গরম আর হিউমিডিটি, ওই জন্য একটু কষ্ট হয়ে যাচ্ছে আজকে। কালকের থেকে আজকে হিউমিডিটিটা বেশি, কিন্তু এখন বেশ ওয়েদারটা ভালো।
আমরা বোট থেকে নেমে গেছি। এবার ওখানে একটা জায়গাতে লেখা থাকে কার কোন মানে হোটেলের নাম দিয়ে লেখা থাকে কার কত নম্বর গাড়ি। এবার গাড়িতে উঠে হোটেল, আজকে বেশ দেরি হলো। কালকে তো 6টা বাজতে 5-এ হোটেল ঢুকে গেছিলাম, আর এখন আজকে এখানেই নামলাম, এখন 6:30 বাজে। প্রচুর দেরি হয়ে গেল বেরোতে, আজকে 9টা বেজে গেছে অলরেডি। আর কালকে যেহেতু আমরা ব্যাক করবো, আজকেই এখানে শেষ রাত, তো আমরা আবার যাচ্ছি একটু ওখানে খাওয়া দাওয়া করবো অথবা খাবার কিনে নিয়ে চলে আসবো। আমরা এখন 4জন ফুট ম্যাসাজ নিয়ে এলাম, খুব ভালো ছিল। কদিন এত এত ঘোরাঘুরি করছি, পায়ের তলায় পুরো ব্যথা হয়েছিল একদম, দারুণ হলো। 4জন মিলে নিলাম ফুট ম্যাসাজ, ব্যাক ম্যাসাজ। হ্যাঁ হ্যাঁ 5 মিনিট, 30 মিনিট ফুট ম্যাসাজ ছিল, তার সাথে কমপ্লিমেন্টারি ব্যাক ম্যাসাজ করে দিল। 200 ওয়াট করে নিয়েছে না? হ্যাঁ। আবার লেনটা রয়েছে ওখানে, খেলে চলে এসেছি। আজকেও প্রচুর ভিড় হয়েছে, টেবিল পাওয়া যায় না। কালকে তো অনেকক্ষণ ওয়েট করার পর টেবিল পেয়েছি। কালকে মাছটাই অর্ডার করেছি, কালকে খেয়ে খুব ভালো লেগেছে। স্প্রে করবো কেন ব্লগার তো তোমরা বসো, আমরা এটা যাবো। আজ তো লাস্ট দিন, চলো। এখানে হঠাৎ করে বৃষ্টি হতে শুরু করেছে, সেই জন্য আমাদের মাথার উপরে এরকম একটা ছাতা টাঙিয়ে দিয়েছে। এক্স্যাক্টলি। আমরা একটা কোকোনাট আইসক্রিম অর্ডার করেছি, কালকে আমাদের খেয়ে খুব ভালো লেগেছিল। আমাদের ডিনার শেষ, লাস্টে একটা কোকোনাট আইসক্রিম সবাই মিলে ভাগ করে খাবো। এখন মোটামুটি 12টা বাজে, আমরা একদম চেক আউট করে বেরোলাম। মানে রুমেই আছে লাগেজগুলো, ওরা ঠিক টাইমে ওখান থেকে বের করে রিসেপশনে রেখে দেবে। আমরা একদম একটা ব্রাঞ্চ করতে যাচ্ছি আপাতত, কারণ লাঞ্চ আর ব্রেকফাস্টের মাঝামাঝি সকালবেলা ব্রেকফাস্ট করে নিই। তারপরে 1টা থেকে আমাদের গাড়ি বলা আছে, আজকে সিটি ট্যুর করার কথা, ওল্ড ফুকেট টাউনও যাওয়ার কথা। নিয়ে নাও, প্যানকেক নিলাম, এটা হচ্ছে ব্যানানা নিউটেলা, আর ওটা কোকোনাট হানি। ম্যাঙ্গো স্মুদি একটা নিলাম, আর এটা হচ্ছে ড্রাগন ফ্রুট করে। আমরা চেক আউট করে বেরিয়ে যাচ্ছি। আমাদের 1টা থেকে গাড়ি বলা ছিল, গাড়ি এসে গেছে। 1টার একটু বেশি বাজে, খেয়ে আসতে দেরি হয়ে গেল। এই যে রিসেপশনটা দেখিয়েছি কিনা কি জানে আগে ব্লগে, সুন্দর গাছগাছালিতে ভরা। আর এখানে শুনে দেখো মাছ ঘুরে বেড়াচ্ছে, কচ্ছপও রয়েছে ওই যে দুটো পাথরের মাঝখানে। এই বাই বাই। আমরা টাইগার পার্ক এলাম, এখানে আবার টাইগার পুতুল বিক্রি হয়েছে, বড় পুতুলটা দেখো একবার। এখানে টাইগার অনুযায়ী দাম, বিগ টাইগার, মিডিয়াম টাইগার, স্মল টাইগার। যখন পার পারসন 1000 টাকা। বিগ নেব না, স্মল টাইগার নেব। স্মল আর মিডিয়াম একই আছে 920। মিডিয়াম না, মিডিয়ামে চলো তাহলে 920। বাবা বিগ বুদ্ধা প্লাস এই যে বাঘটা ঘুমাচ্ছে। এখানে 25 মিনিট আমাদের ওয়েটিং টাইম রয়েছে, আমরা এখান থেকে আপাতত দেখতে পারি, তারপরে গিয়ে ছবি তুলতে পারবো। আর বলেছে বাঘ যদি ঘুমায় ঠিক আছে, তা নয়তো খুব বেশি গায়ে হাত টাত না দিতে, ফ্ল্যাশ ফটোগ্রাফি না করতে, মাথার দিকে হাত না দিতে বলেছে, তাই তো? ওই পেছনে মানে পায়ের দিকে হাত দিলে অসুবিধা নেই।
আমরা মিডিয়াম টাইগারটা নিয়েছি, টাইগারের টিকিট কেটেছি। এই যে বাঘটা সুইমিং পুলের মধ্যে ফোকাস নিচ্ছে না তার করার জন্য, ওই যে বসে আছে। ছোট বাঘ গরমের জন্য ওইদিকে যাচ্ছি না। চিতা বাঘ, চিতাটা এখানে ঘুমাচ্ছে ছাওয়াতে। হ্যাঁ ফটো তোলার জন্য মানে মিডিয়াম। বেবি টাইগারটা, ছোট টাইগার। বাঘটা ঘুমাচ্ছিল, ওকে তুলে দিয়েছে জোর করে। এটা একদম ছোট, 2-3 মাসের হবে। আমরা বাঘের সাথে দেখা করে এলাম, ওরা টাচ করেছে, আমরা দুজন টাচ করিনি ভয়ে, জাস্ট ছবি তুলে চলে এসছে মেন জন্য। আচ্ছা একটা বাঘ একটু ঘুমাচ্ছিল আর একটা জেগে জেগেছিল, আমরা ভয়ে টাচ করিনি। এই যে রাস্তায় এলিফ্যান্ট পার্ক করলো, আমাদের আসলে কম সময়ের মধ্যে অনেকগুলো জায়গা যেতে হবে, আমরা এটা কিন্তু স্কিপ করে যাচ্ছি। এখানে 70 মিনিটস 120 মিনিটস করে এলিফ্যান্টের উপরে উঠে তুমি রাইড করে এদিক ওদিক ঘুরতে পারবে, তার কিছু। কিন্তু আমাদের এতটা সময় নেই, আমাদের বিগ বুদ্ধা পার্ক যেতে হবে, আর আরও কতগুলো জায়গা আছে, অনেকগুলো জায়গা আছে। তারপর আবার আমাদের আজকে রাত্রি 11টায় ফ্লাইট, তো এটাকে আমরা স্কিপ করে যাচ্ছি। আমরা বিগ বুদ্ধা টেম্পল চলে এলাম। এখানে জায়গাটা বেশ একটু ঠান্ডা ঠান্ডা হাওয়া দিচ্ছে, সুন্দর জায়গাটা। ওই যে পাহাড়ের কারণে বোধহয় হাওয়াটা আসছে, একটু অনেকটা উপরে উঠে গেছি। কি সুন্দর ওয়েদারটা এখানে, আর জায়গাটা কি সুন্দর। ভিউটা দেখো এখান থেকে ওই সি বিচ দেখা যাচ্ছে, সমুদ্র দেখা যাচ্ছে, ওপাশে পাহাড়, খুব সুন্দর। কি মিষ্টি হাওয়া দিচ্ছে। ডাব কিনছি আমরা 70 ভাগ করে। ডাবটা খুব মিষ্টি, আর ভেতরে শাঁস রয়েছে। আমরা একটা চামচ চেয়ে আনলাম, চামচে করে খাচ্ছি, খুব মিষ্টি ডাবের জলটা। বিগ বুদ্ধা টেম্পলটা টেম্পোরারিলি বন্ধ, সেই জন্য আমরা এখানে একটু বসে এই ফটো তুললাম। ওয়েদারটা এখানে খুব সুন্দর ছিল, আর ডাব কিনে খেলাম। এবার আমরা ব্যাক করছি, এখান থেকে দেখা যাচ্ছে বন্ধ রয়েছে কোনো কারণে। এটা হচ্ছে বিগ বি ফার্ম, এসছি আমরা এবার, দেখা যাক মধু। হ্যাঁ এখানে কি আছে দেখি। হ্যান্ড স্যানিটাইজ করে ঢুকতে হবে, করো হ্যান্ড স্যানিটাইজ করে ঢুকতে হবে। বা ভেতরটা কি সুন্দর না, জায়গাটা খুব সুন্দর সাজানো। So my honey, not raw honey. Huh? Look at on that picture. My honey is mature. That mature means organic. Huh? It's from the mountain. Huh? Mountain organic honey. Huh? Okay. Today is a good opportunity. So she এই যে দেখাচ্ছে আমাদেরকে মৌমাছি। You cannot post only me. Only me. আমরা ওল্ড ফুকেট টাউনে পৌঁছালাম। আজ টেম্পলগুলো 5টায় বন্ধ হয়ে যায়, সেই জন্য টেম্পলের ভেতরে ঢুকতে পারছি না, বাইরে দাঁড়িয়ে ছবি তুলে নিলাম। এবার টাউনটা একটু ঘুরে দেখবো, একটু খাওয়া দাওয়াও করবো। আমাদের এখান থেকে আরও 1 ঘন্টা 10 মিনিট এখানে ঘুরতে পারবো, তারপরে আবার রাস্তায় জ্যাম থাকবে। এখান থেকে 1 ঘন্টা 10 মিনিট গুগল ম্যাপে দেখাচ্ছে এয়ারপোর্ট যেতে সময় লাগবে। 1 ঘন্টা 10 মিনিট মতো ঘোরাঘুরি করে তারপর বেরিয়ে যাবো।
এগুলো কি মোবাইলের ব্যাগ? এই যে এগুলো খুব কিউট কিউট জিনিস রয়েছে এখানে। দুটো ডিমের হচ্ছে 40, দুটো ডিমের 40। আমরা এখানে অমলেট বানাচ্ছি। এখানে মজার ব্যাপার, তুমি নিজে অ্যাসেম্বল করে দিতে পারবে কি কি অমলেটে দিতে চাও। গ্লাস ভর্তি হয়ে যাচ্ছে। সি ফুডের দরকার। ভাত আর অমলেট, আমরা অমলেট অর্ডার করেছিলাম, নিজে আবার ভাতও দিয়ে নিয়েছে। ওল্ড ফুকেট টাউন খুব সুন্দর, দুধারে সুন্দর, দুধারে দোকান বাড়ি আর মাঝখান দিয়ে রাস্তা। লম্বা রাস্তা চলে গেছে, খুব সুন্দর লাগছে। কি কিউট দেখতে আইসক্রিম গুলো। আইসক্রিম ওটা ওগুলো ফুলের মতো। তো আমরা এয়ারপোর্টে চলে এসেছি। আমাদের 11:30 সময় ফ্লাইট। একটু তাড়াতাড়ি চলে এসেছি, এখনও সিকিউরিটি চেকিং বা কোনো কিছু শুরু হয়নি। তো এখানে একটা 7-Eleven রয়েছে, এখানে ওরা গেছে আর কি। ওই যে খাবারগুলো রেডিমেড পাওয়া যায়, একটু গরম করে নিলেই হয়ে যায় মাইক্রোওভেনে, ওরকম কিছু আনতে, কারণ আমাদের ডিনার করা হয়নি। আমরা ওল্ড টাউন থেকে ডিরেক্টলি চলে এসেছি কিছু খেয়ে নেবো আর কি। ব্যাস আমাদের ট্রিপ এন্ড এখানেই। Landed at Netaji Subhachandra Bose International Airport. The local time is 10 minutes to 1. For your safety, please remain seated to be careful when opening the overhead compartment. And please ensure you have your personal belongings with you before leaving the aircraft.